আলহামদুলিল্লাহ। বাংলা ৫০টি বর্ণকে লেখার সুবিধার্থে ১১ ভাগে ভাগ করা হয়েছে। আমরা এখন ৮ নম্বর ভাগ লিখছি। ৮ নম্বরে ৪টি বর্ণ হ। ৪টি বর্ণের মধ্যে প্রথম বর্ণটি হ। হ এভাবে সুন্দর করে লিখতে হয়। হ লেখা, হ পূর্ণমাত্রা বর্ণ। হ হ হ লেখা যখন মুখস্থ হয়ে যাবে তখন বাম দিক থেকে ডান দিকে লেখা এবং পড়া এক একটা করে লিখতে হবে এবং পড়তে হবে। হ হটি পূর্ণমাত্রা বর্ণ। লেখা একটু খেয়াল করলে খুবই সহজ লেখা। হ সারিবদ্ধভাবে এভাবে বাম দিক থেকে ডান দিকে লিখতে হয়, লেখার সঙ্গে পড়তে হয়। হ বাচ্চাদেরকে এভাবে বাম দিক থেকে ডান দিকে লেখার সঙ্গে পড়ানো হয়। হ হ হ হ আবার দেখ হ হ হ হ লেখা সম্পূর্ণ হলে পরবর্তী বর্ণ ই। তো ই লেখার পূর্বে সিলেটে সুন্দর একটি হ লিখতে হয়, এইভাবে হ, এবং উপরে একটা উড়ানি দিতে হয়। উড়ানি দিলেই ই হয়ে যায়। হ উপরে একটা উড়ানি সুন্দর করে দিলে ই ই ই ই লেখা সঙ্গে পড়া যখন মোটামুটি আয়ত্তে এসে যাবে তখন বাম দিক থেকে ডান দিকে লিখতে হবে এবং পড়তে হবে ই। এইভাবে প্রথমে হ দিয়ে উপর একটা উড়ানি দিলেই ই হয়ে যায়। ৮ নম্বরে 4টি বর্ণ হ, ই, দীর্ঘ ই, থ। হ লেখাটা সুন্দর হলে পরবর্তী 3টি বর্ণ সুন্দর হবে। হর পরে দেখেন ই। হ লেখা যখনই সুন্দর হবে উপরে একটা উড়ানি দিলে ই হবে। হর পরে ই, ওর উপরে একটা উড়ানি দিলেই ই। হ ই ই ই। যখন দেখেন এভাবে উড়ানি দিতে হয়, এভাবে উড়ানি দিলে লেখাটা চমৎকার সুন্দর দেখা যায়। ইর পরে পরবর্তী বর্ণটির নাম দীর্ঘ ই। দীর্ঘ ই অর্থাৎ একটু লম্বা করে টেনে পড়ার নাম দীর্ঘ ই। দীর্ঘ মানে লম্বা, ই দীর্ঘ ই। এখন আমরা লিখছি থ। হ ই দীর্ঘ ই থ। থ থ অর্ধমাত্রা যুক্ত বর্ণ থ। এভাবে দেখেন থ থ লেখা এবং পড়া একসঙ্গে বাম দিক থেকে লিখতে লিখতে ডান দিকের দিকে আসবে, বাম দিক থেকে লিখতে লিখে ডান দিকে আসবে এবং পড়বে থ। হ লেখা সুন্দর করে দেখেন। হ লেখার পরে উপরে একটা রেখা টেনে দিলেই থ হয়ে যায়। থ অর্ধমাত্রা যুক্ত বর্ণ থ থ থ থ থ থ। এভাবে বারবার লেখা এবং পড়ার মাধ্যমে এই বর্ণটি আয়ত্ত করতে হয়। এখন আমরা পূর্ণমাত্রা দিয়ে লিখছি হ।
হওয়ার পরে হ্রস্ব ই, হ এরপরে হ্রস্ব ই, হ লেখা সুন্দর হবে, হ্রস্ব ই লেখাও সুন্দর হবে। হ্রস্ব ইতে একটু উপরে একটা ওড়ান দিতে হয়। এরপরে দীর্ঘ ই, দীর্ঘ ই, হ্রস্ব ই এবং দীর্ঘ ই সামান্য পার্থক্য। হ্রস্ব ইতে অল্প টান দিতে হয় এবং দীর্ঘ ইতে একটু লম্বা টেনে পড়তে হয়। হ্রস্ব ই, দীর্ঘ ই। এরপরে থ, থ লেখার সব প্রথমে একটা হ দেওয়ার পরে ডান দিকে বরাবর উপরের দিকে উঠিয়ে দিলেই থ হয়ে যায়। থ অর্ধমাত্রা যুক্ত বর্ণ, দীর্ঘ ই। এই হরফটির বর্ণটির নাম দীর্ঘ ই। এখন দেখেন লেখাটা কত চমৎকার সুন্দর দেখা যাচ্ছে। তো যেই সব লেখাটা লেখার পরে একটু আবছা হয়ে যাবে, তারপরে আবার চক দিয়ে সুন্দর করে উপরে একটু মিলিয়ে দিতে হয়। আর দীর্ঘ ই, দীর্ঘ ই, দীর্ঘ ই, দীর্ঘ ই, হ, হ্রস্ব ই, দীর্ঘ ই, থ, হ, হ্রস্ব ই, দীর্ঘ ই, থ। এভাবে বারবার লেখা এবং পড়ার মাধ্যমে আমরা আয়ত্ত করতে